ঈদ তো চলেই আসলো, তাই ঈদের জন্য সহজ রেসিপি নিয়ে আসলাম মুরগির রোস্টের সহজ রেসিপি। তাই 4 পিস মুরগি নিয়ে নিলাম। এটাকে এখন লবণ আর একটু মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুরগির জন্য একটা মশলা বানাবো, সেটা হয়েছে কয়েক টুকরা কাঁচামরিচ, তারপর 2টো পেঁয়াজ, তারপর 2 চামচ গুঁড়ো দুধ আর টমেটো দিয়ে এটাকে ভালো করে একটা ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিব। এই যে আমার পেস্ট রেডি। এবার তেলে ভালো করে পেঁয়াজটা ভেজে একটা বেরেস্তা তৈরি করে নিব। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। এবার মুরগিগুলোকে ভালো করে ভেজে নিব। এই মুরগির মাংস পিসগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। যারা শক্ত খেতে চান তারা বেশি করে লাল করে ভাজবেন, আর যারা একটু নরম খেতে চান তারা একটু কম ভাজবেন। যেহেতু আমি ভাজাটা বেশি পছন্দ করি, সেজন্য আমি একটু লাল করে বেশি করে ভেজে নিয়েছি। তৈরি আমার ভাজা। এবার ভাজা তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা। এবার তেলটাকে ভালো করে তেলের ভিতরে সেই আদা রসুন বাটাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ব্লেন্ডার করা সেই পেস্ট, দিয়ে দিলাম লবণ। পেস্টটাকে একটু যখন তেল উঠে আসবে, কষানো হবে, তখন দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। আর ভাজা মশলা কি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। এবার কষিয়ে তেল ওঠা পর্যন্ত কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো মুরগিগুলো। এই মুরগির পিসগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু রান্না করে নেব। এই তো আমার রেডি। এবার আমি একটু বেরেস্তা দিয়ে ভালোভাবে পরিবেশন করব। এই যে দিয়ে দিলাম বেরেস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। ভালো থাকবেন। খোদা হাফেজ। খেতে অসম্ভব মজা ছিল। বাই বাই। খোদা হাফেজ।